আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি আটা নিয়েছি, প্যাকেটের আটা। আপনারা চাইলে খোলা আটা কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এখানে আমি কিছুটা লবণ দিয়ে মেখে নেব। এখন কিছুটা তৈল দিয়ে তো ভালোভাবে সমস্ত এই আটায় যাতে লাগে সেই রকমের ভালোভাবে মিক্স করতে হবে, একটু ধৈর্য সহকারে। তাহলে পিঠাটা কিন্তু খুব মুচমুচে হবে। এই যে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে আমার ভালোভাবে একটু মথে নিয়ে এটা 10 মিনিট রেস্টে রাখবো। এখন আমি ভিতরে পুরটা তৈরি করব। এখানে আমি একটা কড়াই দিয়ে দিলাম, সাথে একটু সাদা তেল এবং পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে একটু ভালো করে লাল করে, বেশি লাল করা যাবে না, অল্প একটু লাল হয়ে আসলে এখন এখানে আমি গ্রেট করা আলু কুচি, গাজর কুচি এবং কিছুটা মটরশুঁটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে এই যে মটরশুঁটি দিয়ে দেব, 2 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি গাজর কুচি এবং আলু কুচিটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুটা জিরা অ্যাড করলাম, একটু পানি দিয়ে দেব, আবার ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ঢেকে রাখবো। আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমি কিন্তু আরো মাঝখান নেড়ে চেড়ে দিয়েছি, সেটা শেয়ার করলাম না। আর এই পিঠাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন এবং রমজান স্পেশাল, এটা কিন্তু রমজান ইফতারিতেও বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা। এখানে আমি এই যে লম্বা করে শেপ করে একটা বানিয়ে নিলাম প্যারাটা। যেহেতু লম্বা করে বেলে নিতে হবে রুটিটা, এই জন্য যে দেখতেই পাচ্ছেন তো লম্বা করে বেলে তারপর একটু চ্যাপ্টা করে বেলে নিতে হবে। এখন আমি মাঝখানে মাছ বরাবর এই ভাজিটা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি চাকুর সাহায্যে এই যে কেটে নিতেছি কিছুটা ফাঁকা ফাঁকা করে। 2 পাশ আমি এইভাবে কেটে নেব। কাজ কিন্তু শুধু চোখের দেখা, একটু মন দিয়ে দেখলে কিন্তু শিখতে পারবেন। খুবই ইজি এই মাছের পিঠাটা। এটা কিন্তু রমজানে স্পেশাল, কিন্তু একটু ইফতারিতে এই আইটেমটা রাখতে পারবেন এই পিঠাটা, এবং বাচ্চাদেরও কিন্তু বানিয়ে দিতে পারবেন স্কুলের টিফিনে। এই যে 2 পাশ দিয়া আমি একটা ওই পাশে আর একটা এই পাশে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সহজ, বেনির মতন করে এটা মরিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু একটু পানি দিয়ে নিতে পারো, আমি এখানে দিই নাই, আমার আটাটা একটু এমনিতেই নরম হয়েছে এই জন্য। দেখতে থাকো তোমরা। এটা কিন্তু খুবই সহজ, ইজি একটা পিঠা। এই যে আমার পুরোটা মোড়ানো হয়ে গেছে।
এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু এটা চাপ দিয়ে খুব সহজেই একটা লেসের মতন হয়ে যাবে, মাছের যে লেস থাকে সেই রকমের। দেখতেই পাচ্ছ খুব সহজ, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো। এখন এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, মাছের যাতে চোখের মতন দেখায় সেই রকমের। তোমরা কিন্তু এখানে চাইলে লবঙ্গও দিতে পারো এবং গোলমরিচও কিন্তু দেওয়া যায়, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। এই যে আমার তৈরি হয়ে গেল মাছের পিঠা। এখন এখানে আমি কিছুটা অল্প পরিমাণে কিন্তু তেল দিলাম একটা ফ্রাই প্যানে। এটা কিন্তু অল্প তেলে ভেজে নিতে হবে, বেশি ডুবো তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু আবার ভিতরের পুরটা বের হয়ে যেতে পারে। এই জন্য পরোটার মতন অল্প তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো শক্ত হয়ে আসলে কিন্তু উল্টিয়ে দিতে হবে। সামনে যেহেতু রমজান চলে আসছে, রমজানের ইফতারিতে কিন্তু এই রকমের একটা পিঠা হলে আর কিছুই লাগবে না, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই যে আমি সবগুলোই আমার মাছের পিঠা তৈরি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজাদার। সবাইকে আল্লাহ হাফেজ।